আমরা আজ ঢাকা ১৭ আসনের ১৫ নম্বর ওয়ার্ডে, এটিকে বলা হয় ৪ নম্বর সুবিধাবঞ্চিত এলাকা, মানে বস্তি বলা হয় আর কি। তো এখানে আমরা সে দুপুর থেকে ওই থানা থেকে শুরু করে আমরা অনেকক্ষণ প্রচারণা চালিয়েছি। তো এই প্রচারণায় আমরা ইতিমধ্যে প্রায় ১,০০০-এর অধিক লোকজনকে কানেক্ট করতে পেরেছি। এবং সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা, আপনারাও নিজের সাক্ষী রয়েছেন, সবার অ্যাপ্রোচিংয়ে মনে হয়েছে যে আল্লাহর রহমতে সবাই আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রেখেছে হয়তো বা যে ধানের পক্ষে তারা ভোট দেবে। কিন্তু এখানে আমরা যেটা প্রচার করছি বিশেষ করে, যে এই ঢাকা ১৭ আসনের যে সংসদ সদস্য প্রার্থী জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, যেগুলো তিনি পারবেন, সেই প্রতিশ্রুতিগুলো দিয়েছেন। আমরা সেই প্রতিশ্রুতিগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যেমন তিনি সুবিধাবঞ্চিত এলাকায় বলেছেন যে নগর স্বাস্থ্য কেন্দ্রের বিষয়টা সামনে নিয়ে এসেছেন, যেগুলো অতীতে আসলে কেউ এইভাবে সামনে নিয়ে আসেন এইসব এলাকায় বিশেষ করে। তারপর এই সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে তিনি প্রাথমিক বিদ্যালয়, শুধু বিদ্যালয় নয়, তিনি আমাদেরকে যেটা অবহিত করেছেন যেদিন আমাদের মিটিং হয়েছে, সেই মিটিংয়ে যে তিনি শুধুমাত্র একটা প্রাথমিক বিদ্যালয় হয়ে গেল কোনো মতো চললো সেরকম না, সেখানে যেন টিচার, শিক্ষক যেন ঠিক মতো যেন থাকে এবং যেন শিক্ষাদান কার্যক্রম যেন সঠিকভাবে পরিচালিত হয়, তিনি এই বিষয়গুলো মনিটরিং করবেন, যেহেতু তিনি এই আসন থেকে করছেন। এবং তিনি বিশেষ অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা, কারণ কিছুদিন পর পর দেখা যায় এইসব এলাকায় কে বা কারা এই কাজটা করে, তিনি এর জন্যে অগ্নি নির্বাপন সিস্টেমটা খুব যেন কঠোর হয় সেটা তিনি মনিটরিং করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। তারপর তিনি ফ্যামিলি কার্ড, এটা তো বাংলাদেশে আলোচিত, এবং আমাদের এই যে যাদের কাছে যাচ্ছি আমরা, তারা কিন্তু সবাই ফ্যামিলি কার্ড সম্পর্কে কিন্তু আমাদের মা বোনেরা কিন্তু জেনে গেছে যে ফ্যামিলি কার্ড কী, এবং সেই ফ্যামিলি কার্ড নিয়ে তারা উচ্ছ্বসিত। এবং তিনি নিশ্চিত করেন এবং স্বাস্থ্যসম্মত বাসস্থান নির্মাণে যেটা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন স্টেপ বাই স্টেপ, হয়তো বা তিনি তার প্রথম দিন তার পারবেন না, এসেই বাজেটের সাথে একটা বিষয় আছে, তিনি আমাদের বলেছেন যে বাজেটের সাথে প্লাস সার্বিকভাবে অনেকগুলো বিষয় থাকে, সেগুলো দেখে তিনি স্টেপ বাই স্টেপ এমনভাবে তিনি পরিকল্পনা সাজাচ্ছেন যেন একটি নির্দিষ্ট সময়ের পর অধিকাংশ সুবিধাবঞ্চিত এলাকার মানুষ যেন এই বাসস্থানের সুবিধায় চলে আসছে। যেন এই বিষয়টা তিনি, আর হলো ডে কেয়ার সার্ভিস, পানি সরবরাহ বৃদ্ধি, এই বিষয়গুলো তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা অতীতে দেশনেত্রী এবং খালেদা জিয়ার সময় দেখেছি তিনি যে প্রতিশ্রুতিগুলো দিতেন তিনি তা রক্ষা করার চেষ্টা করেছেন একদম হাতে ধরে ধরে। তো আমরা জেনেছি, এবং তিনি আমাদের এই অত্র অঞ্চলের যে ঢাকা ১৭ আসনের সংসদ পদপ্রার্থী জনাব তারেক রহমান, এবং তিনি আমাদের সাথে যখন মিটিং হয়েছে তিনি নিশ্চিত করেছেন যে এই সবগুলো বিষয় তিনি দীর্ঘ সময় নিয়ে অ্যানালাইসিস করে তারপর তিনি লেখার অনুমতি দিয়েছেন, টাইপ করে অনুমতি দিয়েছেন, যেন তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন সেই প্রতিশ্রুতি দিয়েছেন। কোনো আধিক্ষেত কিংবা কোনো বাড়তি কোনো কিছু বলা, যে ভোটের জন্য শুধুমাত্র বলা, এরকম কোনো কিছু তিনি বলেননি। আশাতীত ছাড়া, মানে এমন একটা পর্যায়ে আমরা না আসলেও তারা আসলে ডিসিশন নিয়ে রেখেছে ধানের পক্ষে ভোট দেবে, ধানের পক্ষে ভোট দেবে, এটা তারা ডিসিশন নিয়ে রেখেছে। মানে আমরা যেখানে যাই অধিকাংশ মানুষই বলছে যে আমরা সিদ্ধান্ত নিয়ে রেখেছি। হ্যাঁ, অবশ্যই। যেমন এখানেই বলেছেন তিনি যে তিনি বললেন যে ৪,০০০ টাকা তিনি বাসা ভাড়া দেয় এখানে, তারপর হলো থাকা খাওয়া, তাদের যে সমস্যা, এটা যারা থাকে, যার সমস্যা সে বুঝে, সমস্যা তো বলতেছে। তো তখনই তো আমরা তার যে প্রতিশ্রুতি, আমরা তো এখন সমাধান করে দিতে পারবো না, বাট তিনি যদি জনগণের ভোটে সংসদে নিতে হতে পারেন আল্লাহর রহমতে, তাহলে তিনি এই বিষয়গুলো ইনশাআল্লাহ তিনি সুন্দরভাবে করার চেষ্টা করবেন। মানে তাদের যে সমস্যাগুলো এখানে রয়েছে, সমস্যার সমাধানগুলো, তো এগুলো আমরা আশ্বস্ত করছি। এবং এটাও বলছি যে এখানে কিন্তু আপনি তড়িৎ গতিতে সমাধান পাবেন না, যে মানে প্রথম দিনই সমাধান করে ফেলবেন যে ৬ মাসের মধ্যে, এটা না, কিন্তু স্টেপ বাই স্টেপ আপনার সকল সমস্যা ইনশাআল্লাহ সমাধান, এই প্রতিশ্রুতি এখানে রয়েছে, এবং তারাও সেটি খুশি মনে অ্যাকসেপ্ট করছে।